ওই প্রণয় কই যাস? আরে বন্ধু ভালো আছোস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বন্ধু কুরবানি ঈদ তো আয়া পড়ছে, তো কি কুরবানি দিবি এবার? আরে বেটা জানোস তো আমরা কেমন গরু কুরবানি দিই? প্রত্যেকবারে এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু কুরবানি আমরা দিই, এইবারও আমরাই দিমু। তারপর তোর কি অবস্থা, ঈদে কি কুরবানি দিবি ভাবলি? কি আর কমু মামা, এবার তো একটা বড় গরু দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু ফ্যামিলিতে একটু সমস্যা চলতেছে টাকা পয়সা নিয়ে। তো এইবার মনে হয় না যে বড় গরু কুরবানি দিতে পারবো। তো এবার চিন্তা করছি একটা খাসি কুরবানি দিবো। আরে বেটা কি কস, তুই আমার বন্ধু লাগস। তোর টাকা পয়সার সমস্যা থাকলে তুই আমারে কবি। আমার বাপে আছে না, তুই একটা কাজ কর, আমার বাসায় আইস, আমার বাপের কইয়া তোরা কিছু টাকা লই দিমুনি। তারপরও এবার একটা গরু কুরবানি দে। আচ্ছা বন্ধু তাহলে দেখি। দেখবি? আচ্ছা ঠিক আছে তাহলে দেখ, আর দেখে আমারা জানাই। আচ্ছা ঠিক আছে। দেখ আজকে তো টাকা পয়সা থাকতো তাহলে কি বন্ধুর কাছে আমার এসব কথা শুনতে হইতো। আচ্ছা ভাইয়া, এবার কি আমরা গরু কুরবানি দিব না? ভাইয়া এখন তো আমাদের টাকা পয়সা নাই, যখন আমাদের টাকা পয়সা হবে তখন ইয়া বড় একটা গরু কুরবানি দিব। ভাই কবে আমাদের এতগুলো টাকা হবে? হবে ভাইয়া, যেদিন আল্লাহ চাবে সেদিন আমাদের টাকা হবে। ভাইয়া আমরা কুরবানি না দিতে পারি, এবার আমার জন্য গরু গোশত আনতে হইব। আচ্ছা ভাইয়া ঠিক আছে। না আমি এটা কি ভাবতেছি, আমি তো আমার সামর্থ্য অনুযায়ী আমি কুরবানি দিতে পারতেছি, আর অনেকের কুরবানি দেওয়ার ইচ্ছা থাকলেও সে কুরবানি দিতে পারতেছে না। এই ভাইয়া এদিকে আসো তো। জি ভাইয়া বলেন। ভাইয়া ওই বাসা দেখতে পাচ্ছ না, ওই বাসাটা আমার। তোমরা দুই ভাই মিলে ঈদের দিন সকালে আইসা বেরো। তোমাদের দুইজনের কথা আমি ওই জায়গায় তারা শুনছি। তো আমার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আমি একটা ছাগল কুরবানি দেবো। তোমরা দুই ভাই আসলে আমি খুব খুশি হবো। আচ্ছা ভাই ঠিক আছে। আইসো কিন্তু, ঠিক আছে? তাইলে আমি এখন যাই। দেখছস ভাই, বলছিলাম না আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিবে। চল। হ্যাঁ চলো।